পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার পশ্চিম জেলার জিরানিয়া এলাকায় বাইক র্যালি ও সভার আয়োজন করা হয়। শুক্রবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সহ অন্যান্য নেতাকর্মীরা। জিরানিয়া ব্রিজ চৌমুহনী থেকে বাইক র্যালি শুরু হয়ে স্থানীয় এলাকার বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এই র্যালিতে কয়েকশো বাইকের পাশাপাশি গাড়িও ছিল। পাশাপাশি এদিন যে নির্বাচনী সভার আয়োজন করা হয়, এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আশা ব্যক্ত করে বলেন, বিজেপি এবং জোট সঙ্গী দলগুলি মিলে 400 আসন জয়ের যে ডাক দিয়েছে তা ছাড়িয়ে আরো বেশি আসনে জয়ী হবে। পাশাপাশি তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জানান, বিরোধীরা প্রায় সময় অভিযোগ করে বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো নয়, কিন্তু বাস্তব তথ্য অন্য কথা বলছে। দেশের 28টি রাজ্যের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে। জাতীয় স্তরের সার্ভে এই কথা বলছে। নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, আগে রাজ্যের নির্বাচন মানে ছিল রক্তপাত, কিন্তু 2023 সালে ত্রিপুরা রাজ্যের নির্বাচনে বিজেপি সরকার কোনো রক্তপাত ছাড়াই সফলভাবে করিয়ে দেখিয়েছে। এই সকল কারণে বর্তমান সরকারের প্রতি মানুষের দারুণ আস্থা রয়েছে এবং এবারের নির্বাচনে 2টি লোকসভা আসনে বিজেপি প্রার্থীদের বিপুল জয় হবে বলে দাবি করেন তিনি। যারা স্টেজের বাইরেও আছে সবাই এই যে স্বাস্থ্যর যে মানে তাদের যে সিকিউরিটি, সেই ইন্স্যুরেন্সের কভারেজে সেটা চলে আসবে, সেটা আমরা করেছি। আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের ত্রিপুরার ছেলে মেয়েরা আবার মণিপুরে আটকে গিয়েছিল। সমাধানের নাম এই কারণে বলছি, আমার কাছে গার্জিয়ানরা এসেছিল, আমার রাজ্য সভাপতি এখানে এসেছিল। আমরা রাত্রিবেলা ডাবল ইঞ্জিন সরকারের এই একটা সুন্দর সুবিধা আছে, যখন এভিয়েশন মিনিস্টারের সাথে আমি কথা বললাম, রাত্রে 12:30টার সময় স্পেশাল প্লেনে এবং পরের দিন সকালবেলা প্লেনে করে রাজ্যে। CRI TV, channel for news and entertainment.